আমরা রাজনৈতিক মামলা ছিল, আর রনি আমাকে তিনটা মামলা মাদকের পলাতক মামলা দিছি। এইগুলা 17 সালের পরে, আমি যখন 17 সালে দেশে আসি তারপরে এই মামলাগুলো দেওয়া হয়েছিল। প্রমাণ দিতে পারবো না, তার জন্য নাম বলি না, ঠিক আছে। এই যে কাইমপুরের একজন প্রবাসী, টাকাটা দিছি 30,000 টাকা। আর তারেক এই সাংবাদিককে এই যে এই কুমিল্লার যে রিপোর্টারটা, ওনারে 30,000 টাকা দিয়ে এত ওরা 2টা ফেন্সি গেছে, একটা বিয়ার খেয়েছে, টাকাগুলো নিচ্ছে, নিয়ে গিয়ে ওরা এই যে আমার নামে এই রিপোর্টটা করছে। আর আমার বিরুদ্ধে যে মামলাগুলোর কথা বলা হয়েছে, এই মামলাগুলো সবগুলো রাজনৈতিক মামলা। আপনারা জানেন কুমিল্লা থেকে আমাকে ধরে আনছিল, আমার বাসা থেকে। যখন আমি এই যে আমাদের সভাপতির সাথে যে মিটিংটার কথা বলছিল, পরিচিত সভা, ওইটাকে কেন্দ্র করে আমাকে আমার বাড়িতে প্রায় 7-8 বার রেপ আসছিল। আইসা সব কিছু রাত্রে দরজা ভাঙচুর করে গেছে। আমার এখান থেকে পাই না, আমি এখান থেকে চলে গেছিলাম কুমিল্লা। আমার কুমিল্লা বাসা থেকে প্রায় 54 জন রেপ 11, রেপ 14 আমাকে ধরে নিয়ে আসছিল, আমাকে হস্তান্তর করছিল রেপ 14 কাছে। আমার নাম্বার ট্র্যাক করে আমার বাসা থেকে ধরে আনছে। আমি তখন বিয়ে করছিলাম, মাত্র 19 দিন হয়েছে। 19 দিন পরে আমার বাসা থেকে ধরে আনছে, কুমিল্লার বাসা থেকে। ধরে আনার পরে ওরা 3 দিন আমাকে এই যে 3 দিন আমাকে ঘুম রাখছিল। যখন আমার আম্মা মামলাতে এই যে ছিলাম, কানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলাম, যুবদলের সভাপতি ছিলাম, ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ছিলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমানে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনারা বলতে পারেন জুয়েলের বাড়িতে কেন? জুয়েলের আব্বা আমাদের ওয়ার্ড বিএনপির সক্রিয় এবং ভালো গ্রহণযোগ্য একজন সেক্রেটারি ছিলেন এই 2 নং ওয়ার্ডে। আপনারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি। আবুল বাশার সাহেব আমাদের 2 নং ওয়ার্ডের বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন। ওনার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি এই বলে পরিচিত। এবং ওনার আম্মা কসবা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য। মানে বিএনপির পরিবার, যাকে খাঁটি পরিবার যেটাকে বলে, এই পরিবারের ছেলে উনি। ওনার দ্বারা অনেক কিছু আমরা বিএনপির নেতৃত্ব এবং বিএনপির সুযোগ্য নেতৃত্ব এবং গঠনতান্ত্রিক নেতৃত্ব আশা করি এই বাদশা জুয়েলের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাংগঠনিক সম্পাদক বর্তমান দায়িত্বে আছি। অতীতে আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের নির্বাচিত সেক্রেটারি ছিলাম। আমাদের এই যে বাদশা জুয়েল, আমার ছোটো ভাই, ওনার বিরুদ্ধে যে একটা অপপ্রচার এশিয়ান টিভিতে দিয়েছে, এটাকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যদি এ ব্যাপারে যারা এটা প্রচার করেছে, যদি এ প্রচার তারা নিজ গুণে আবার ব্যাখ্যা না করে, তাইলে আমরা তাদেরকে আইনের আশ্রয় নিব। আর বাদশা জুয়েল আমাদের কাইমপুর ইউনিয়নের বর্তমান কবির আহমেদ ভূঁইয়া এবং স্বপন ভাইয়ের নেতৃত্বে উনি আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দলের যুবদলের সম্মানিত সভাপতি প্রার্থী। আমরা আশা করব ওনার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট প্রচার করছে, এই মিথ্যা বানোয়াট প্রচার যাতে আগামীতে আর না করে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কাইমপুর ইউনিয়নের বিএনপির আমাদের একটা রত্ন বিদা, ওনার মাধ্যমে আমরা অনেকটি রাজনীতির ওনার থেকে সুপরামর্শ পাই। আমাদের সাথে কোনো সবসময় যোগাযোগ করে আলহাজ কবির আহমদ ভূঁইয়া, আলহাজ কবির আহমদের ভূঁইয়ার রাজনীতি উনি আঁকড়ে ধরাতে একটা মহল ওনার পিছনে লাগবে। যার ফলে আমরা কোনো অবস্থাতে যে এশিয়ান টিভি যে বার্তা দিছে এবং খবর বলছে, এটা অবশ্যই বানোয়াট। আমাদের কসবা উপজেলা কাইমপুর ইউনিয়নে কাইমপুরে কোনো মাদক সেবনকারী এবং মাদক ব্যবসাকারী কোনো লাইসেন্স প্রাপ্ত কোনো লোক নাই। এটা বাইরের লোকেরা ব্যবসা করে এই রুটি দিয়া করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমাদের কাইমপুর ইউনিয়নে কোনো লোকে মাদক ব্যবসা করে এরকম চিহ্নিত তালিকাভুক্ত কোনো লোক নাই। তখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ যুবলীগ প্রকাশ্য দিনের বেলায় মাদক ব্যবসা করছে, মাদক সেবন করছে এবং তাদের মনে যা চায় তা করছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা আজকে বাদশা জুয়েলের বিরুদ্ধে এই পরিবেশটা কেন? শুধু ওনার আলহাজ কবির আহমদ ভূঁইয়ার রাজনীতিকে কসবা উপজেলাতে শান্তিপূর্ণভাবে ওনার রাজনীতিকে আঁকড়ে ধরাতে ওনার পাশনে একটা মহল ওনাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য এই পরিবেশটা সৃষ্টি করেছে। আমরা এই কাইমপুর ইউনিয়নের জানাই এবং
আমরা যদি সকলে শান্তিপূর্ণ রাজনীতি করতে পারি, যদি হেরা চিন্তা ভাবনা করে আজকের এই সাংবাদিক সম্মেলনের পরে যদি আবার পুনরায় তারা আবার এই পরিবেশ সৃষ্টি করে, আমরা তাদেরকে নিজ হাতে আঁকড়ে ধরে তাদের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা